নমস্কার, পিভিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এক গভীর শান্তি আর ভক্তিতে ভরা একটি দিনের অভিজ্ঞতা। গতকাল আমি আমন্ত্রিত ছিলাম আমাদের পাঠে আসা শিপ্রা দিদির বাড়িতে আয়োজিত এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি শুধু একটি পুজো নয়, বরং আত্মাশুদ্ধির দীক্ষা আর ভগবানের সঙ্গে একান্ত সংযোগের এক পবিত্র মুহূর্ত। এই অনুষ্ঠানটি ছিল একাধিক স্তরে বিভক্ত। একতলায় দীক্ষা, দুতলায় পুজো ও পাঠ, আর তিনতলায় প্রসাদ গ্রহণ। পুরো বাড়িটাই যেন সেদিন একটি ছোট্ট আশ্রমে পরিণত হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজন সম্মানীয় মহারাজ। তাদের মধ্যে একজন ছিলেন পুরোহিত মহারাজ, যিনি একসঙ্গে পুজো করছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের এবং কৃষ্ণ ঠাকুরদেরও। এই পুজোর মধ্যে দিয়ে যেন একসঙ্গে মিলিত হয়েছিল ভক্তি, জ্ঞান ও কর্মের পথ। অন্য আর এক মহারাজ সেদিন দীক্ষা প্রদান করেছিলেন। শিপ্রাদির বাড়ির পরিবেশ ছিল অত্যন্ত নীরব, সংযত ও পবিত্র। দুতলায় চলছিল মূল পুজো, তার কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। শান্তি বলিত চিত্ত জীব দুঃখা সহিষ্ণু ধৃত সহজ সমাধি চিন্ময় কোমলাঙ্গ বিমল পরমহংস রামকৃষ্ণ ভজাম। পুজোর সময় আমি নিজেও পুষ্পাঞ্জলি দিয়েছি। ফুল হাতে নিয়ে যখন মন্ত্র উচ্চারণ করি, মনে হচ্ছিল সব চিন্তা, সব ভার যেন মায়ের চরণে রেখে দিতে পারছি। পুজোর সময় তিনতলায় চলছিল ঠাকুরের পাঠ ও ঠাকুরের গান। আসুন তার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম কৃষ্ণ কেমন ভালোবাসলে পরে ভগবান। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন স্বামীজি শিকাগো থেকে ফিরে আসার পরে। এই গানে সেই কথাই বলা হয়েছে। আমার শেষ নিবেদন। এতদিন যে বসেছিলে আছে আর কাল গুলি দেখা পেলেন ফালগুলি। এই পুরো অনুষ্ঠানটা আমাকে মনে করিয়ে দিয়েছে আধ্যাত্মিকতা মানে আলাদা হয়ে যাওয়া নয়, বরং মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে আর নিজের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়া। শিপ্রা দিদির বাড়িতে কাল যা ঘটেছিল তা শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, তা ছিল বহুদিনের জন্য হৃদয়ে থেকে যাওয়া মতো এক অভিজ্ঞতা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।